ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোদেরকে আমি সুন্দর করে কোরআন শরীফের ভিতর, যে কোরআন আমি নাজিল করেছি রে বান্দা, ওই কোরআনের ভিতরে আমি তোদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করার মতো ভয় করবা। কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের সমাজে, গ্রামের ভিতরে, পৃথিবীর ভিতর আমরা আল্লাহকে এমন ভয় পাই, কিন্তু মসজিদে একজনও লোক দেখি না। ঠিক না বা ঠিক? হে আমার যুবক ভাই, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তখন তোমার কাছে হিসাব নেবে, করায় করায় গুনে গুনে হিসাব নেবে। তোমাকে প্রশ্ন করবে, জোহরের নামাজ কত রাকাত পড়েছো, আসরের নামাজ কত রাকাত পড়েছো, মাগরিবের নামাজ কত রাকাত পড়েছো, এশারের নামাজ কত রাকাত পড়েছো, ফজরের নামাজ কত রাকাত পড়েছো। ঠিক তেমনি ভাবে দিন 5 ওয়াক্ত নামাজের আমার আল্লাহ তাআলা ফরজ থেকে শুরু করে নফল পর্যন্ত তোমার হিসাব নেবে। এই দুনিয়াটার ভিতরে, এই সমাজের ভিতরে, গ্রামের ভিতরে আমরা চলতেছে কিছুই বুঝি না। এখন একটা সময় আসছে, কিছু জামাত, কিছু চরমনাই, কিছু হেফাজত, কিছু খেলাফত, সব কিছু দল নিয়ে তুমি চিন্তাতে পড়ে আছো, কিন্তু একবারও চিন্তা করো না, একবারও ব্রেনে খাটাও না। ওই যে আমার দিনের ভিতরে 5 বার নামাজ পড়তে বলেছে আমার মালিক, আমি 5 বারের ভিতরে কয় ওয়াক্ত নামাজ পড়েছি এই হিসাবটা আমরা এখনো চিন্তা করি না। কারণ আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবে। আমার আল্লাহ তাআলা নামাজের হিসাব মাফ করবে না। হে আমার যুবক ভাই, আল্লাহর বন্ধু, এখনো সময় আছে। আমার আল্লাহ তাআলার কাছে বলো, ও দয়ার মালিক, ইয়া আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহের কাজ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত অপরাধ করেছি, কত মানুষদেরকে আমি ন্যায় বিচার করি না, আমি টাকার ঘুষ খেয়ে আমি অন্যায় করে মানুষের লোভে পড়ে থাকে, আমরা নামাজ পড়ি নাই, আমি রোজাও রাখি নাই, আমার টাকা ছিল কিন্তু হজ করি নাই, আমার টাকা ছিল আমি কিন্তু যাকাত দেই নাই, মানুষের উপরে জুলুম করেছি, অন্যায় করেছে। এরকম করার পরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা বলে, হে বান্দা আমার, তুই বান্দা গুনাহ করতে পারো রে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি। আজ দেখবেন আমাদের সমাজের ভিতরে, গ্রামের ভিতরে, আমাদের পৃথিবীর ভিতরে দেখবেন যত রকমের মানুষ দেখবেন, যত রকমের দল দেখবেন, কিন্তু বাবা কোন দল জান্নাতে নিতে পারবে না, কোন দল জাহান্নামে নিতে পারবে না। কিন্তু আপনাকে একমাত্র দল জান্নাতে নিতে পারবে, যে দলটা হচ্ছে আহলে সুন্নাত, যেটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। আর যদি একটাও না পারেন, তাহলে আপনি কোন ব্যক্তিকে ধরেও জান্নাতে যেতে পারবেন না। ঠিক না ঠিক? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী বাবা, এখনো পর্যন্ত সময় আছে। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সুযোগ দিতেছে, একবার দেই না আর একবার দিয়ে দিলাম, একবার সুযোগ দিয়েছি আর একবার দিলাম। মাত্র বছরের ভিতরে আমাদের 12 মাস থেকে আমাদের প্রত্যেকটা 12 মাসের ভিতরে আল্লাহ তাআলা 12 মাসের হিসাব নেবেন। এরপর আল্লাহ তাআলা বলে, এই 12 মাসের ভিতরে তোমার কত সুযোগ আসবে, তুমি যদি কবিরা গুনাহ করে থাকো, আমি এমন একটা আমল দিয়েছি, আমায় তোমার কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। যেটা হলো 5, কেউ যদি কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কবিরা গুনাহ মাফ হবে না, কারণ সগীরা গুনাহ মাফ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সগীরা
গুনাহ মাফ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবিরা গুনাহ করে আল্লাহর কাছে তওবা প্রার্থনা করতে হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা একটাই শিখেছি, তওবা মানে গালের ভিতরে হাত দিয়া। তওবা মানে গালের ভিতরে হাত দিয়া না রে ভাই। তওবা হলো আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি কবিরা গুনাহ করেছি, এখন আপনি আমাকে ক্ষমা করে দেন। এই বলে আল্লাহর কাছে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ জীবনে আমি কবিরা গুনাহ অনেক করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকে আমাকে মাফ করে দেন।